अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদার সাথে কি আদিক্ষেতা হচ্ছে? হ্যাঁ মা, আমরা দিদাকে এটা বলছিলাম যে দিদা কতটা সুইট, তাই না দিদা? ললিতা, ওই বুড়িটা না রঞ্জুর থেকেও বেশি চালাক। আর আমি তো ভেবেছিলাম যে তুই যে শর্ত দিলি না, ওরা বোধহয় পালিয়ে যাবে। বাবা গো, ও তো রঞ্জু সব মেনে নিল। হ্যাঁ মা, আমিও সেটাই ভেবেছিলাম যে রঞ্জু মাথা দিয়ে খেলবে, কিন্তু ও তো মনের কথা শুনলো। এবার আমাকে পরের খেলাটা মাথা দিয়েই খেলতে হবে। একটা কথা খেয়াল রাখো, মা কিন্তু গুড্ডুর মা হন, তাই কোনো অবস্থাতেই ওনার সাথে অসভ্যতা করবে না। আমাদের ওনার মন জয় করতে হবে, ঠিক আছে? ওই টিমের সবচেয়ে বড় খেলোয়াড় মা। আমাদের যেভাবে হোক মাকে রঞ্জু আর ওর মেয়েদের থেকে দূরে সরাতে হবে। মায়ের জন্যই ওরা বস্তি থেকে বাংলো অবধি পৌঁছে গেছে। একবার উনি বদলে গেলে তখন আর ওদের হাতে কিছুই থাকবে না। বাহ মা, কি আইডিয়া! ইউ আর অসম লাইক অলওয়েজ। আরে দূর, তোমাদের মাকে তো আইডিয়া সব আমি দিয়েছি। আরে আমি তো আরো বুদ্ধিমতী রে। কিন্তু মা, ঠাকুমাকে ওদের থেকে আলাদা কি করে করব? আরে এই কাজ তো ওই বুড়ির বংশধরেরাই করবে। দুই নাতি করতে পারে। মা ঠিকই বলছে, মা সব সময় নাতিই চাইতেন, আর ওনার সেই ইচ্ছে তো তোমরা পূরণ করে দিয়েছো। তাই তোমাদের জন্য ওনার মনে সফট কর্নার অবশ্যই আছে। ডোন্ট ওয়ারি মা, ঠাকুমার মন জয় করা আমাদের কাছে কোনো কঠিন কাজ নয়। এবার তোমরা শুধু দেখো যে কি করে আমরা ওই বুলবুল আর ওই শালুকে টাইট দিই। শাবাশ। দিদি, এই বাগানটা কি সুন্দর না? হ্যাঁ, কিন্তু আমাদের নয়। বুলবুলি, ফের তুমি ভুল কথা বলছো। ওই গার্ডেনও আমাদের আর এই বাড়িও আমাদের। কিন্তু মা, কিন্তু কোনো কিছু নয়। বৌমা, সব কিছু ভুলে যাও। আচ্ছা, তাহলে এই ঘরটা দিয়েছে। এই ঘরটা অন্য কারোর হওয়া উচিত। এত ছোট ঘর। দাঁড়াও, আমি গুড্ডুর সাথে কথা বলছি। মা দরকার নেই, আর কাউকে কিছু বলতে হবে না। আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি। আমরা এই বাড়িতে, এই ঘরের মধ্যে এমন ভাবে থাকবো যেন আমরা ভাড়াটে, আর এখান থেকেই আমাদের জীবনটাকে নতুন করে শুরু করব। না আমরা কারোর জীবনে নাক গলাতে যাব, আর না আমরা কাউকে কোনো কথা বলবো। মা, আমরা আমাদের জীবনেও অন্য কেউ এসে নাক গলাবে সেটাকে মেনে নেব না। কিন্তু মা, তুমি ওনার শর্ত কেন মানলে? তুমি জানো তো ওরা জেনে শুনে আমাদের জন্য আরো সমস্যা সৃষ্টি করবে, যাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি জানি রে মুস্কান, কিন্তু হয়তো এই ষড়যন্ত্রে তোদের বাবা যুক্ত ছিল না। মা, তোমার মনে হচ্ছে না তুমি গুড্ডু মিশ্রের উপর একটু বেশি ভরসা করছো? শোন মা, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তুই নিজেই ভেবে দেখ না, এই শর্তটা আমাদেরকে কে দিয়েছে? ললিতা দিয়েছে তো, তোদের বাবা কিন্তু দেয়নি। বৌমা, তুমি ঠিকই বলেছ। হয়তো তোমরা ঠিকই বলছো, কিন্তু মা, গুড্ডুবাবু তো নিজেই চান যে আমরা এই বাড়ি থেকে চলে যাই। ঠাকুমা, ঠাকুমা, তুমি এই রুমে কি করছো? তোমার জন্য স্পেশাল রুম রেডি করেছি। আমার জন্য স্পেশাল ঘর কেন? কারণ ঠাকুমা, তুমি ভীষণই স্পেশাল, ভীষণ মিষ্টি। আর এই বাড়ির সব থেকে সিনিয়র মেম্বারও। তুমি চলো আমাদের সাথে। ঠাকুমা, তোমার জিনিসপত্রগুলো আমি নিয়ে যাচ্ছি।
এর মধ্যে তোমার ব্যাগ কোনটা? ওই যে লাল রঙের। চলো ঠাকুমা, যাওয়া যাক। যুগ যুগ জিও আমার সোনা, একদম গুড্ডুর মতো ছবি, ওই রকম চোখ, ওই রকমই শিক্ষা। চলো ঠাকুমা, যাওয়া যাক। মা, ঠাম্মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়াও বাবা, কি ব্যাপার ঠাকুমা? বাবা, তোমাদের ভালোবাসা আর শিক্ষা দেখে আমার মন ভরে গেছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে এই তোমাদের ভালোবাসা ওই সময় কোথায় ছিল যখন খবরের কাগজে টাকা দিয়ে আমাদের সবার বদনাম করিয়েছিলে? ওই সময় তোমাদের মনে ঠাকুমার জন্য এতটুকু সম্মান লাগেনি? আর এই চারজন তোমাদের সৎ হতে পারে, কিন্তু বোন তো, এক মুহূর্তের জন্য ওদের প্রতি তোমাদের ভালোবাসা এলো না? কিন্তু যা কিছু হয়েছে এই সবের জন্য তোমাদের কোনো দোষ নেই। আরে তোমাদের শিক্ষা দীক্ষার মধ্যে তো অভাব আছে। কিন্তু ঠাকুমা, যা কিছু হয়েছে তা... আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা হচ্ছ আমার নাতি আর আমি তোমাদের ঠাকুমা। আমাদের প্রেম আর ভালোবাসা তোমাদের জন্য আছে, কিন্তু তখন যখন তোমরা তোমাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবে। ঠাকুমা, আমি তোমাকে সবটা বোঝাচ্ছি, তুমি আগে রুমে তো চলো। হ্যাঁ ঠাকুমা। না বাবা, যাও তোমরা দুজনে, আমি এখানেই ঠিক আছি। এখন তোমরা যাও আর দিদিমাকে জিজ্ঞেস করো যে পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয়, তারপরে তোমরা যা বলবে আমি তাই করব। ঠাকুমা, তুমি একবার আমাদের... ঠাকুমা, মা, এক মুহূর্তের জন্য তো আমিও এটা ভেবেছিলাম যে আপনি হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন। আমাদের প্রিয় ঠাকুমা। এই ছাড় আমাকে, ভালোবাসা দেখাতে এসছে। আমার এসব পছন্দ হয় না। হ্যাঁ, আরে দেখো দেখো সবাই কিরকম হাসছে। আরে আর জিনিসপত্র এখনো ব্যাগের মধ্যে রয়েছে, চল খোল আর বার কর। এই দেখুন ম্যাডাম, এইগুলো সব ডেকোরেশনের অপশন আপনার পার্টির জন্য। আমার মনে হয় পেস্টেল শেড সবথেকে বেশি ভালো লাগবে। শহরের সমস্ত কোটিপতিরা আসবে আমাদের পার্টিতে আমাদের অভিনন্দন জানাতে, তাই সব একদম ফার্স্ট ক্লাস হওয়া চাই। আমি বলছি কি, তুমি না লাইট শেড দিয়ে শুরু করো। ওই করিনা কাপুরের বিয়েতে করেছিল না ওদের অ্যানিভার্সারিতে, একদম সেই রকমই চাই আমার। করিনার পার্টিতেও এই পেস্টেল শেডটাই ইউজ করা হয়েছিল ম্যাডাম। আরে পেস্টেল পেস্টেল কি বলে যাচ্ছ? আমি তো বলছি লাইট শেড ইউজ করতে। ম্যাডাম, আমিও তো সেটাই বলছি। আচ্ছা, ইংলিশে লাইট কালারকে পেস্টেল বলা হয়। আচ্ছা ঠিক আছে, দেখাও কোন পেস্টেল শেড ইউজ করবে তুমি। এই দেখুন ম্যাডাম। এত আমি বুঝি না, যা পেস্টেল পেস্টেল ইউজ করার করো, ব্যাস আমি শুধু চাই আমাদের ডেকোরেশনের যেন সবাই খুব প্রশংসা করে। নিশ্চয় নিশ্চয়, একদম, থ্যাংক ইউ।
বাবা গো, ললিতা, এই বুড়ি তো একদম শয়তানের গুরু ঠাকুর রে। আরে ওর নামই শুধু শান্তি দেবী, আসলে ভেতরে ভেতরে খুব শয়তান। কি হয়েছে তুই জিজ্ঞেস করছিস? আরে ওই বুড়িটা রঞ্জুর মেয়েদের সামনে আমাদের লাকি ভিকিকে অপমান করেছে। সত্যি বলছি, তুই যে ওই বুড়িটাকে দলে নেবার সিদ্ধান্ত নিয়েছিস না, সেটা ঠিক আছে, কিন্তু ললিতা, তোর যে শাশুড়ি না, আমার শ্বাস বন্ধ করে দিচ্ছে। আরে আমার সোনা মা, মা ওদের সাথে কত বছর ধরে আছে বলো তো? আমাদের টিমে আসতে একটু তো সময় লাগবে না? সবুর। আরে শোন না রে, তোকে যা বলা হয়েছে তাই কর, বুঝলি? নিজের মাথা খাটাস না, ঠিক আছে? আর হ্যাঁ, এরপর কি করতে হবে পরে ফোন করে বলছি। হ্যালো। মা আসলে ঠাকুমা অন্য রুমে শিফট করবে না বলে দিয়েছে। কোনো ব্যাপার না, আজ বারণ করেছেন, কাল রাজি হয়ে যাবেন। তোমাদের দুজনকে যেভাবেই হোক ঠাম্মার মন জয় করতে হবে, ব্যাস। আমার মনে হয় ঠাকুমা ওই ফটোগ্রাফারের বিষয়টা জানতে পেরে গেছে। আমার মনে হয় না আমাদের কথা শুনবে। কথায় না হলে কায়দা করে মানাও। ওনার কাছে এটা প্রমাণ করে দাও যে এইসব কিছু মিথ্যে, তোমাদের সাথে কেউ ষড়যন্ত্র করেছে, ব্যাস। ঠিক আছে মা, আমরা পুরো চেষ্টা করব। মা, ওই ছেলেটার ব্যাপারেও খবর পেয়ে গেছি আমরা, যে এতদিন ধরে ওদের সাহায্য করছিল। কে সে? বিশেষ পান্ডে। বিশেষ পান্ডে? সে আবার কে? মা, এই বিশেষ ছেলেটা বাচ্চু পান্ডের ছেলে, আর বাবা ওই শালুর বিয়েটা এই ছেলেটার সাথে ঠিক করেছিল। না রে, বেঁচে থাকো, বেঁচে থাকো। তুমি এখানে এসো, বসো না আমাদের সঙ্গে। আঙ্কেল, আমি এখানে কাজ করছি। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলো। হ্যাঁ, নিশ্চয়ই। এই বিশেষ তো খুবই বিশেষ দেখছি, খুব ভালো। দিদি, আমরা আবার স্কুলে কবে থেকে যাব? সত্যি বলতে আমি নিজেও জানি না। কাল থেকে যাবি তোরা দুজন স্কুলে। তোদের ফিজের ব্যবস্থা হয়ে গেছে। আর তার পুরো ক্রেডিট পাবে আমাদের বুলবুল। ওই বর্মন বাবুর থেকে 25,000 টাকা বের করেছে। তার মানে আমাদের পুরনো জীবন আবার ফিরে আসবে। মা, চলো না, দেরি হয়ে যাচ্ছে। আরে মা আর মেয়ে মিলে সকাল সকাল কোথায় যাচ্ছ? মা, সিদ্ধিদাতা গণেশের দয়ায় আশ্রয়ের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলে তো কিছু করতে হবে। বেশি দিন কারোর ওপরেই নির্ভর করে থাকতে চাই না, সেই জন্য শালুর সাথে চাকরি খুঁজতে যাচ্ছি। ঠিক আছে, যাও। কি হয়েছে মা, আপনি কেন এত চিন্তা করছেন? আরে চিন্তা করছি না, খিদে পেয়েছে। এত বড় বাড়ি, এটা জানি না যে রান্নাঘর কোথায়। ঠাম্মা, এটা তোমারই ছেলের বাড়ি, আর তোমার তো এই বাড়ি ঘুরে দেখার পুরো পারমিশন আছে। তাহলে যাও আর গিয়ে রান্নাঘর খুঁজে নাও। মুস্কান, চুপ কর। তাছাড়া ঠাম্মা, এখনের জন্য আমি তোমার জন্য খাবার অর্ডার করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যাড্রেস। থ্যাঙ্কস, চলে এসেছে তোমার খাবার। আচ্ছা মুস্কান, তুই আমার সঙ্গে আয়, দরজা থেকে ডেলিভারিটা নিয়ে নিবি। সোনা বাবু, দাঁড়াও। আরে কি ব্যাপার? তুমি আবার তোমার রুমাল ভুলে গেছো। আমি নিজের রুমালটা ভুলে যাই এই জন্য যে তোমার মনে করিয়ে দেওয়াটা আমার ভালো লাগে। মিষ্টি মিষ্টি কথা বলা তোমার কাছে শিখতে হয়। আচ্ছা এটা বলো, আমাদের অ্যানিভার্সারির জন্য কি গেস্ট লিস্ট রেডি? ও ললিতা দেবী, আমি কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একটা কাজ করো, তুমি লিস্টটা তৈরি করো। এটা ঠিক নয়, সব কাজ তুমি আমার উপর চাপিয়ে দাও। ললিতা দেবী, আচ্ছা ফোন দাও তোমার, দাও।
এই নাও আমার ফোন। আমি সব বন্ধুদের মেসেজ পাঠিয়ে দিচ্ছি। শোনো বাবু, তুমি তো জানো যে আমাদের অ্যানিভার্সারির দিন তুমি কিন্তু সেই পোশাকই পরবে যেটা আমার পছন্দ। ললিতা দেবী, এই বয়সে কেন এইসব করাচ্ছ আমাকে দিয়ে? কি এই বয়স? একবার দেখোই না, এখনো তো হ্যান্ডসাম যুবক মনে হয়। ঠিক 20 বছর আগের মতোই, যাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তুমি তো জানোই গুড্ডু, তুমি আমার প্রাণ আর আমার সব। আর তুমি আমার জন্য কতটা মূল্যবান। ললিতা দেবী, আমি জীবনে যেটুকু অর্জন করেছি সবটাই তোমার জন্য। তোমার মতো সুন্দর ভাষা নেই আমার কাছে, কিন্তু অনুভূতি এ বুকেও একইভাবে স্পন্দিত। আর আজ তুমি যেভাবে সবকিছু সামলে নিলে, সেটা দেখে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। বারণ করেছিলাম আপনাকে ডোরবেল বাজাতে। সরি ম্যাডাম, দেরি হয়ে গেছে তাই বেল বাজিয়ে দিয়েছি। এই নিন আপনার অর্ডারের খাবার। থ্যাংক ইউ। বাইরে থেকে খাবার কেন আনিয়েছো? আমি তো জানি না যে বাড়ির রান্নাঘরটা কোন দিকে, সেই জন্য বাইরে থেকে খাবার অর্ডার করলাম। এমনিতেও বাড়ির সব জায়গায় ঘুরে বেড়ানোর অনুমতিও আমার নেই। আমি তোমাদের কিচেনে যেতে কখন মানা করলাম? কিন্তু তুমি এটাও তো বলনি যে আমরা কোথায় কোথায় যেতে পারবো। মুস্কান, ভেতরে যা। মায়ের খুব খিদে পেয়েছিল, আর এত সময়ও ছিল না যে কিছু বানিয়ে খাইয়ে দেব, সেই জন্য বাইরে থেকে অর্ডার করতে হলো, আর কিছু না। বুনিয়া, ওদের এবারের রান্নাঘরটা দেখিয়ে দাও। আচ্ছা দাদা বাবু। আজকের পরে বাইরের খাবার এ বাড়িতে আসবে না। ওদের কাজ করার জন্য সময় দিও। ঠিক আছে। আর ওদের নিজেদের রান্নাটা করতে দিও। ললিতা দেবী, একটু খেয়াল রেখো। সোনা বাবু, চল। দাঁড়াও। প্রথম দিনেই কিচেন কবজা করার গেম শুরু করে দিলে। একটা কথা মন দিয়ে শোনো, আমি তোমাদের এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা কিন্তু করো না। আর এরপর যদি গুড্ডুর সামনে ইমোশনাল ড্রামা করেছো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এখানে আমাদেরকে থাকতে কেউ অনুমতি দেয়নি। এখানে থাকাটা আমার মেয়েদের অধিকার। আর রইল রান্নাঘরের কথা, তাহলে উনি আমাকে যা জিজ্ঞাসা করেছেন আমি তার উত্তরটুকুই দিয়েছি। এত ছোট ছোট ব্যাপারে আপনার অসুরক্ষিত অনুভব করার কোনো প্রয়োজন নেই। রান্নাঘর তুমি পাবে, কিন্তু আমাদের রান্না করার পর তুমি ব্যবহার করবে। না বেয়ান, দুই পরিবারের মধ্যে রান্নাঘরে রান্না করার সময় আলাদা হবে, তখন সেটা সমান সমান হওয়া উচিত। দেখুন বেয়ান, মা একদম ঠিক বলছে। আমরা বসে কিচেনের টাইমিং ফিক্স করে নেব, তাহলে তো আর আপনার প্রবলেম হবে না, তাই তো মা? চলো, চলে এসো নির্দিষ্ট জায়গায়। চলুন। চলো বৌমা।
দিদি একটা চকলেট নিয়ে বেট লাগাই, দেখবে ঠাম্মাই জিতবে। ঠিক আছে, বাজি আমাদের ঠাম্মাই জিতবে। আজকের ব্রেকিং নিউজ হলো এই বাড়িতে কিচেনের সময় ভাগাভাগি কি করে হবে। তাহলে চলো সবার আগে দেখা যাক যে ব্রেকফাস্টের টাইমের ভাগ কিভাবে হয়। বেয়ান দিদি শুরু করুন না। ঠিক আছে, প্রথমে সকালের খাবার বানাবার সময় ঠিক হোক। বেয়ান দিদি, আমাদের বাড়িতে না সবাই 8টার পরে ঘুম থেকে ওঠে। আসলে কি বলুন তো, আমরা তো ওয়ার্কিং ক্লাসের নই, তাই সকাল 8টার আগে ওঠাটা আমাদের অভ্যাসে নেই। তুই দেখিস এই মূর্খগুলোকে আমাদের আগেই উঠতে হবে। মম ইজ গ্রেট ভাই। মাটা কার? আমাদের। সূর্য ওঠার আগে ঘুম ভেঙে যাওয়াটা আমাদের বাড়ির নিয়ম। বাবা গো, সূর্য ওঠার আগে তোমরা উঠে পড়ো? এটা কেমন নিয়ম? সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাটা নিয়ম নয়, শিক্ষা আমাদের। ওকে ওকে, তো হয়ে গেল ব্রেকফাস্টের সিদ্ধান্ত। তোমরা সবাই রাত 4টে, ভোর 4টের সময় ওঠো আর তোমাদের সংস্কার আর নিয়ম অনুযায়ী সব কাজকর্ম মিটিয়ে নাও। আপনার নলেজের জন্য আপনাকে জানাই যে সূর্য ভোর 4টের সময় না, 6টার সময় ওঠে। আরে বুলবুলি, সব ঠিক আছে। আরে বিয়ান দিদি, আপনার ওই সকাল 6টা থেকে আর 8টা পর্যন্ত আপনার ওসব কি সব খাবার দাবার সব আছে না, সব বানিয়ে দেবেন, ঠিক আছে? ললিতা, আমরা পরে করে নেব, ঠিক আছে? ঠিক আছে মা। তাহলে এই রাউন্ডে দুটো টিমই ডিসাইড করেছে যে 6 to 8 এর টাইম শান্তি দেবীর নামে, আর 8টা থেকে 10টা বিন্দু দেবীর টিভির নামে। এমন টাইম খারাপ করবো না রঞ্জু আর ওর মেয়েদের, যে 4 দিনের মধ্যেই এখান থেকে পালানোর পথ পাবে না।